ঈসা আলাইহিস সালামের যে অনুসারী ওনাদেরকে বলা হয় হাওয়ারি বলা হতো। তো 111 থেকে 115 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে যে হাওয়ারিদেরকে বলা হলো তোমরা আমার এবং আমার রাসূলের উপর ঈমান আনো। তো হাওয়ারি যারা ঈসা আলাইহিস সালামের অনুসারী তারা বলল হ্যাঁ আমরা ঈমান আনলাম, আপনার এবং আপনার রাসূলের উপর ঈমান আনলাম, আপনি সাক্ষী। কিছুদিন পরেই তারা ঈসা আলাইহিস সালামকে বলতেছেন, এ মরিয়ম পুত্র, তোমার রব তোমার আল্লাহকে আমাদের জন্য আকাশ থেকে একদম সুস্বাদু খাবার কি পাঠাতে পারবে নাকি? এরকম একটা প্রশ্ন ঈসা আলাইহিস সালামকে করছে। তো ঈসা আলাইহিস সালাম ওনাদেরকে বলতেছেন তোমরা কি বিশ্বাসী নও? যদি বিশ্বাসী হয়ে থাকো তাহলে আল্লাহর ক্ষমতা আল্লাহর সামর্থ্য সম্পর্কে তোমরা সচেতন থাকো। এরপর ওরা বলতেছে ঈসা আলাইহিস সালামকে যে আমরা বিশ্বাসী, আমরা বিশ্বাস করি, কিন্তু যদি একটু খাবার আমাদের জন্য পাঠাতো আমরা একটু চিত্ত ভরে খেতাম, আমরা একটু পুলকিত হতাম। আর তুমি যে সত্য বলছো এটার একটা সাক্ষী হয়ে যেতাম আমরা। এটা ঈসা আলাইহিস সালামকে বলতেছে। এরপর ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আপনি আমাদের জন্য খাবার পাঠান, এটা আমাদের জন্য একটা আনন্দের উৎসবের একটা বলবো যে এটা আমাদের জন্য একটা বিশেষ একটা আনন্দের একটা উপকরণ হবে আপনি যদি আমাদের জন্য আকাশ থেকে খাদ্য পাঠাতে পারেন, এবং এটা আপনার পক্ষ থেকে একটা সত্যের নিদর্শন হবে। আপনি তো সকলকে রিজিক দান করেন, আপনি মহা রিজিক দাতা। আল্লাহ তাআলা বলল ঠিক আছে, আমি তোমাদের জন্য অবশ্যই খাবার পাঠাবো, কিন্তু এরপরও যারা অবিশ্বাস করবে তাদেরকে এমন কঠিন আযাব দিব যেরকম আযাব আমি পৃথিবীর কাউকে দেইনি। আয়াত সংখ্যা 5টা, 111 থেকে 115। খাদ্য পরিবেশনকারী টেবিল নিয়ে এই 5টা আলোচনা, এই 5টা আয়াত। পজিশন কি? সূরার 5 নাম্বার। এখন আপনারা বলতেই পারেন যে এটা একটা নিছক কাকতালীয় ঘটনা। 5টা আয়াতে এই খাদ্য পরিবেশনকারী টেবিল নিয়ে আলোচনা করছে, পজিশন হয়েছে 5। এটা নিছক একটা দুর্ঘটনা বা কাকতালীয় ঘটনা। আর একটু সামনে যাই, 11 নম্বর একটা সূরা আছে, সূরার নাম হুদ। হুদ আলাইহিস সালামের নাম শুনছেন না? হুদ ওনাকে কোন জাতির কাছে আল্লাহ তাআলা প্রেরণ করেছিল জানেন আপনারা? কোন জাতির কাছে? আদ জাতির কাছে। আদ তো তারা বিভিন্ন দেব দেবতার পূজা করত। তো এই হুদ যে সূরাটা 11 নম্বর সূরার 50 থেকে 60 নম্বর আয়াত, আয়াত সংখ্যা 11। এই 11টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি কথা বলতেছেন দেখেন। হুদ আলাইহিস সালামকে নিয়ে, যে হুদ আলাইহিস সালাম যখন দেখলো যে তার যেখানে ওনাকে প্রেরণ করা হয়েছে ওনার ভাইয়েরা দেবদেবতার পূজা করতেছে, তখন উনি ওনাদেরকে বলতেছে যে তোমরা এক আল্লাহর উপাসনা করো, আল্লাহ ছাড়া কেউ নাই, এক আল্লাহ ছাড়া অন্য কারো তোমরা শিরক করো না, দেবদেবতার পূজা ছেড়ে দাও, এগুলো কথা বলতেছে ওনাদেরকে। ওনারা বলতেছে যে তুমি যে সত্য বলতেছো এর তো কোনো প্রমাণ তোমার কাছে নাই, আমরা তোমাকে বিশ্বাস করি না, আর আমাদের কাছে মনে হচ্ছে তোমাকে আমাদের দেবদেবতারা তাদের কুদৃষ্টি অশুভ দৃষ্টি তোমার উপর বলছে, এই জন্য তুমি উল্টাপাল্টা কথা বলতেছ। এই কথা বলতেছ হুদ আলাইহিস সালামকে। তো উনি বললো যে দেখো ভাইয়েরা, আমি নির্ভর করি এক আল্লাহর উপর, যার আওতাধীন নয় এরকম একটা প্রাণীও নাই। সকল প্রাণী আমরা সেই আল্লাহর আওতাধীন। আমি তোমাদেরকে আল্লাহর যে দাওয়াত সেটা পৌঁছে দিয়েছি, এরপর যদি তোমরা এটাকে প্রত্যাখ্যান করো হয়তো আল্লাহ তাআলা অন্য কোনো জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। ওই জাতি কিন্তু অনেক শক্তিশালী ছিল, আদ জাতি অনেক শক্তিশালী, খুবই পাওয়ারফুল, পাহাড় কেটে তারা সাম্রাজ্য তৈরি করতো, খুবই পাওয়ারফুল। তো তারা তাদের হুদ আলাইহিস সালামের কথায় কোনো সাড়া না দিয়ে তারা বললো যে কবে তোমার আল্লাহ শাস্তি আসবে আমরা দেখবো, এরকম একটা কথাবার্তা। এরপরে তো আল্লাহ তাআলা ওই জাতিকে একদম ধ্বংস করে দিয়েছিল। আয়াত সংখ্যা কিন্তু 11টা, 50 থেকে 60। 11টা আয়াতে এই কথাগুলো আসছে হুদ আলাইহিস সালামকে নিয়ে। পজিশন কত? সূরার পজিশন কত? 11। আয়াত কটা আসছে? 11। সূরাল মায়েদার পজিশন 5। খাদ্য পরিবেশনকারী টেবিল, মায়েদা অর্থাৎ খাদ্য পরিবেশনকারী টেবিল, আয়াত সংখ্যা 5। 11 থেকে 111 থেকে 115, আর এখানে 50 থেকে 60, 11টা আয়াত 11 নাম্বার পজিশনে হুদ যে সূরা সেটাকে আল্লাহ তাআলা নাজিল করলো, অবস্থান দিল। আর একটু সামনে আগে, তাহলে হয়তো আপনাদের কনসেপশনটা আর একটু ক্লিয়ার হবে। 18 নম্বর একটা সূরা আছে, সূরার নাম কি? সূরা কাহাফ। আপনারা দেখবেন কাহাফ অর্থ গুহাবাসী যুবক, তাদের ঘটনা আল্লাহ তাআলা এখানে একদম নাজিল করছে 9 থেকে 26। 9 থেকে 26 নম্বর আয়াতে ঠিক গুহাবাসী যুবকদের ঘটনা বলা আছে। ঠিক 18টা আয়াত, 18টা আয়াতে আল্লাহ তাআলা গুহাবাসী যুবকদের ঘটনা বললো, পজিশন ঠিক 18। আর একটু সামনে পরের সূরাটি হচ্ছে সূরা আল মরিয়ম, 19 নম্বর সূরা। মরিয়ম আলাইহিস সালামকে নিয়ে ঘটনা দেখেন, ওইখানে 16 থেকে 34, ঠিক 19টা আয়াত। মানে এগুলোকে আপনাদের কাছে মনে হচ্ছে কাকতালীয় ঘটনা। 16 নম্বর সূরা দেখেন, 16 নম্বর যে সূরা এটা হচ্ছে মৌমাছি নিয়ে আল্লাহ তাআলা বলতেছে। মৌমাছি এখন মানুষ এসে, বিজ্ঞানীরা এই কিছুদিন আগে এসে
বের করলো যে মৌমাছির ক্রোমোজোম সংখ্যা, পুরুষ যে ক্রোমোজোম সংখ্যা, হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা 16, সেটার পজিশন দিয়েছে 16। তো আল্লাহ তাআলা কোনো কিছু এমনি এমনি করেন নাই। লাস্ট যে একটা তথ্য দিব আপনাদের, যারা একটু সায়েন্স বুঝেন আপনারা মানে অবাক হয়ে যাবেন। আপনারা কি জানেন যে পৃথিবীর ঘূর্ণন বেগ কত, কত কিলোমিটার পার সেকেন্ড জানেন কেউ? 0.465 কিলোমিটার পার সেকেন্ড। আর আপনারা বলতেই পারেন এটা দিয়ে আপনি কি বোঝাচ্ছেন? আয়াত কয়টা সূরায় পুরা কোরআনে? 6236। ছায়া, ছায়া আছে না, ছায়া, এই যে আমাদের ছায়া পড়ে, গাছের ছায়া পড়ে, ছায়া কিন্তু ছোট হয় বড় হয়, দীর্ঘ হয় না, দীর্ঘ হয় ছোট হয়, ছায়া কিন্তু সবসময় স্থির থাকে না। তো আল্লাহ তাআলা 25 নম্বর একটা সূরা, সূরার নাম আল ফুরকান, এটা 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে আমি যদি চাইতাম ছায়াকে স্থির করতে পারতাম। 25 নম্বর সূরার 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলতেছে। তার মানে আল্লাহ যদি চাইতো, অর্থাৎ পৃথিবীর যে ঘূর্ণন, এটাকে যদি আল্লাহ তাআলা পৃথিবীটাকে কোনোভাবে, আল্লাহর কাছে এটা কোনো ব্যাপারই না, যদি স্থির করে দিতে পারতো, আমাদের ছায়া কিন্তু স্থির হয়ে থাকতো, এটা ছোট হইতো না, বড় হইতো না। তার মানে এখানে পৃথিবীর ঘূর্ণনের সাথে একটা সম্পর্ক আছে। এই 25 নম্বর সূরার 45 নম্বর আয়াত, এই পুরা কোরআন মাজিদে এই যে আয়াতটা, এটার পজিশন আমরা বের করতে পারবো না? এটার পজিশন 2900। আপনারা 2900কে 6236 দিয়ে ভাগ দিয়ে দেখেন কি আসে ক্যালকুলেটর, এখন টিপেন 0.465। চিন্তা করেন, ছায়া নিয়ে, পৃথিবীর ঘূর্ণন নিয়ে একটা জায়গায় আল্লাহ আলোচনা করলো, আর সেই জায়গাটা কোথায়? 2900। ওইটাকে 6236 দিয়ে ভাগ দিলে দেখেন রেজাল্ট চলে আসছে 0.465। পৃথিবীর ঘূর্ণন গতি এটা কিছুদিন আগে বের করছে, আর আল্লাহ তাআলা 1500 বছর আগে কি সুন্দরভাবে এটা আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছে, চিন্তা করেন। আবার বস্তু এবং ছায়ার তারা স্থির হয় একটা কোণে, 45 ডিগ্রি কোণে। অন্য কোনো কোণে বস্তু এবং ছায়া সমান হয়ে যায় না, একটা মাত্র কোণ, 45 ডিগ্রি কোণ। আর আল্লাহ তাআলা আয়াতটা নাজিল করছে একদম 45 নম্বর আয়াত। তা আমি এটা বলার উদ্দেশ্য এটাই যে পবিত্র কোরআন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে, এটা নিয়ে বিন্দু মাত্র সংশয় নাই। সংশয় যে প্রকাশ করবে সে ধ্বংসপ্রাপ্ত, দুনিয়ায় ধ্বংসপ্রাপ্ত, আখিরাতে ধ্বংসপ্রাপ্ত, বিন্দু মাত্র সংশয় রাখা যাবে না। এবং এই পবিত্র কোরআনে যা কিছু বলা হয়েছে সবকিছু মানুষের উপকারের জন্য, জিন তাদের উপকারের জন্য। কে কোন ধর্মাবলম্বী ডাজেন্ট ম্যাটার, যদি কোরআনের কথাগুলো কেউ মেনে চলে সে দুনিয়াতে নিশ্চিত সাকসেসফুল হবে। পরকালের কথা পরে বললাম, এখানে অনেক ব্যাপার স্যাপার আসবে। কিন্তু দুনিয়াতেও যদি কেউ কোরআনের যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে আমাদের জন্য, যে কথাগুলো মানতে বলা হয়েছে সেটা যদি কেউ মানে, যেগুলো নিষেধ করা হয়েছে সেটা যদি কেউ সেটা যদি কেউ ত্যাগ করে, সে দুনিয়াতে নিশ্চিত সাকসেসফুল হবে। এখন আমার টপিকস হচ্ছে পর্নোগ্রাফি এবং ট্রান্সজেন্ডার। কোরআনে কি অশ্লীলতা করতে বলা হয়েছিল নাকি? অশ্লীল কাজে নিজেদেরকে নিমজ্জিত রাখতে বলছিল নাকি? কোরআনে স্পষ্ট করে বলা আছে, বারবার বলা আছে। 17 নম্বর সূরা বনি ইসরাইলের 32 নম্বর আয়াতে দেখেন আল্লাহ তাআলা বলতেছে তোমরা জেনার ধারের কাছে যাও না, এটা জঘন্য এবং নিকৃষ্ট কাজ, এটা একটা অশ্লীল কাজ, জেনার ধারের কাছে যেতে নিষেধ করেছে।